আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নম্বরে মুমিনুল খাম, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ পান করে তার জন্য জান্নাত হারাম। আমাদের দেশে মদ আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে কি হচ্ছে, মদ গরিবের জন্য হারাম, বড় লোকের জন্য জায়েজ। কথা বলেন না কেন? আপনি বলবেন হুজুর কেমন বললেন, গরিবের জন্য জায়েজ, বড় লোকের জন্য হারাম। আপনি দেখেন আমাদের দেশে রাস্তাঘাটে যখন মদ বিক্রি হয় এদেরকে পুলিশ পিটায়, কিন্তু 5 স্টার হোটেলে যখন মদ বিক্রি হয় ওখানে কেউ বারণ করে না। কথা বলেন ঠিক? 5 স্টার হোটেলে মদ আছে না নাই? আছে না নাই? এজন্য রাষ্ট্রীয়ভাবে আইন করে অচিরে এই মদকে নিষিদ্ধ করা দরকার। কথা বলেন ঠিক? এজন্য যারা দায়িত্বশীল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তিন শ্রেণীর মানুষের জন্য স্থায়ীভাবে জান্নাত হারাম। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো, এক নম্বরে মুমিনুল খাম, দুই নম্বরে হলো আক্ক, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার নাফরমানি করে, যাদের প্রতি পিতামাতা নারাজ, যতই হজ করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, পিতামাতার যদি নারাজ থাকে আপনার জন্য জান্নাত হারাম। কে বলেছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনার উপরে আপনার পিতামাতা সন্তুষ্ট থাকে, আপনার পিতামাতা খুশি থাকে, আপনার জন্য জান্নাত লিখে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন। পিতামাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। অপর হাদিসের মধ্যে আসছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টি রবের সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি। এজন্য আমাদের যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। তিন নম্বরে যার জন্য জান্নাত হারাম, তিন নম্বর দায়ুস। দায়ুস কাকে বলে? আল্লাযী ইউরু ফি আহলিল খাবাস। ওই ব্যক্তি, ওই পুরুষ যার ঘরের ভিতর অন্যায় অশ্লীল বেহায়াপনা চলে। হাজী সাহেব হজ করে এসেছে, প্রত্যেক বছর উমরা করে, মেয়ে পর্দা করে না, মেয়ে বোরকা পরে না, স্ত্রী পর্দা করে না, স্ত্রী বোরকা পরে না, রাত রোডে থাকে, বেপর্দা বেহায়াপনা ভাবে চলতে থাকে। বিয়ের অনুষ্ঠানে যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, ও মুসলমান আফসোসের কথা, গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, পর পুরুষের মুখে হলুদ লাগিয়ে দেয় মুসলমানের মেয়েরা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আবার যদি এই গায়ে হলুদের অনুষ্ঠান, এটা কি আমাদের কোরআনিতে আছে? আছে। এটা যদি না করা হয়, ছেলে পক্ষ মনে করে এমন দরিদ্র ফ্যামিলিতে সম্পর্ক করলাম, একটা গায়ে হলুদের অনুষ্ঠান পর্যন্ত করতে পারলো না। অবস্থ মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যারা মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যেই গোষ্ঠী, যেই কওমের অনুসরণ করবেন, কিয়ামতের ময়দানে ওই কওমের অনুসরণ করেই আপনাকে কিয়ামতের ময়দানে বলা হবে। অবস্থ আমি আর আপনি কি চাই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাসর হোক ইহুদিদের সাথে? আমি আপনি কি চাই আমার আপনার হাসর হোক নাসারাদের সাথে? আমি আপনি কি চাই আমার আপনার হাসর হোক বেঈমানদের সাথে? আমি আর আপনি চাই আমার আপনার হাসর যেন হয় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সকলে বলেন আমিন। আর বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, অবস্থ দায়ুস বলা হয় কাকে? দায়ুস বলা হয়, আজ দেখেন কয়টা বলবো, জন্মদিন পালন করা হয়, হ্যাপি বার্থডে টু ইউ, হয় না? এটা খ্রিস্টানের কালচার। আপনি আপনার সন্তানকে ছোট থাকতে, অবুঝ থাকতে, বেগুনা থাকতে, মাসুম থাকতে এই জন্মদিন পালন করা শুরু করছেন, জন্মদিন পালন করা শুরু করছেন। প্রত্যেক বছর আসলেই জন্মদিন পালন করেন। আপনার জানা উচিত ছিল এটা কাদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার। সবচেয়ে আফসোসের কথা, আর কি বলবো, নতুন করে আরেকটা আসছে ম্যারেজ ডে। এটা আপনারা কি বিবাহ বার্ষিকী পালন করেন?
বাবা যে বড় বড় সন্তানের সামনে ম্যারেজ ডে পালন করে, বিবাহ বার্ষিকী পালন করে, আবার আসলে এমন রাখে ভাই মা নববধূ সাজে, বাবা বর সেজে, সে শেরণি মাথায় দিয়ে আসর ঘর সাজানো হয়। ওই বাবা এবং মা হচ্ছে সবচেয়ে নির্লজ্জ এবং বেহায়া, যেই মা এবং বাবা বড় বড় সন্তানের সামনে ম্যারেজ ডে পালন করে। কথা বলেন ঠিক? এটা নতুন শুনছে? হ্যাঁ, নতুন নয়। মৃত্যু দিবস পালন করে, মৃত্যু বার্ষিকী পালন করে। অথচ আপনার বাবা আর মার জন্য কি দোয়া একদিন হবে বছরে? একদিন হবে? শুধু যেই দিন মারা গেছে ওই দিনটা সুন্দরভাবে রেখে রাখছে পাণ্ডুলিপির ভিতরে, শুধু এই একদিনই কি আপনার বাবার জন্য দেওয়া হবে? আপনার বাবার জন্য দেওয়া হবে সারা বছর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যু বাবা মা দাদা দাদি নানা নানির জন্য দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার অর্থ থাকলে আপনি বাবা মার জন্য সদকা করবেন, সময় হলে নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। কমপক্ষে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যু বাবা মার